পৃথিবীতে বড় সম্পদ হইল তার স্বামী। দুঃখে সুখে সর্ব জায়গায় এক স্বামী তার আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, আল্লাহ পাকের উছিলায়। আর স্বামীকেই যদি সে দুর্ব্যবহার করে, স্বামীকে যদি দেখতে না পারে, স্বামীকে যদি কটাক্ষ করে, তার আশ্রয় কোথায়? ফুটপাতে। তার আশ্রয় বাপের বাড়িও না। হয়তো মেহমান হিসেবে 2-4 মাস থাকতে পারবে, কিন্তু চিরদিনের জন্য সে কষ্টে দুঃখে জীবন কাটাবে। আর রাস্তাঘাটে সামাজিকভাবে প্রত্যেকটা মানুষ তাকে খোঁটা দিবে, দেখো ওই ডিভোর্সি মেয়ে যায়। এর চেয়ে বেশি কলঙ্ক, অপমান আর কি হইতে পারে? আপনাদের যাদের বউ আছে তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিবেন। আর মেয়েদের সুখ শান্তি একমাত্র স্বামীর বাড়িতে, ছেলের বাড়িতেও না। এই জন্য মেয়েরা সব সময় স্বামীর প্রতি যত্নপরায়ণ হবেন, স্বামীর সেবা করবেন। আমাদের মৌলানা মিজানুর রহমান বলছেন, যদি দুনিয়াতে কাউকে সেজদা করা হুকুম হইতো, তার স্বামীকে সেজদা করা হইতো। কাজেই এত বড় মর্তবা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকে দিয়েছেন। এরপরে মেয়েরা স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, খাইতে শুইতে বইতে সবসময় তাকে কটাক্ষ করে। তার অবমানিত লাঞ্ছিতর ফলে অনেক পুরুষ ফাঁসির কাষ্টে ঝোলে, অনেক পুরুষ নিজে আত্মহত্যা দেয়, অনেক পুরুষ ঘর থেকে বাহির হইয়া গিয়া দ্বিতীয় বিয়া করে। কোনো পুরুষ কখনো স্বামীর অত্যাচার না হইলে দ্বিতীয় বিয়া করবে না। তার কারণ বর্তমানে নিজের পেট চালাইতেই দায়, সেখানে আরেকটা স্ত্রী আসিয়া তার সংসারে অশান্তি সৃষ্টি করুক, এটা কেউ চায় না। আর আমরাই সাধারণত বুঝি যে মানুষ যখন পেটে খিদে লাগে তখন গিয়া খানা খায়, আর খিদে না লাগলে খায় না। স্ত্রী তার মর্যাদা হিসাবে স্বামীর এই ইচ্ছাটুকু সে পূরণ করতে পারে না, যার ফলে সংসারে ডিভোর্স হয়ে যায়। ঢাকাতে প্রতি মিনিটে 2 জন স্ত্রী নিজে ডিভোর্স নেয়। আর এবারে যে দেখা গেছে প্রতি মাসে 48% মেয়ে ছেলের স্বামী কর্তৃক ডিভোর্স হয়। ডিভোর্স এটা বহুত কষ্টের, বহুত দুঃখের। কেউ ইচ্ছা করে কোনো মেয়েকে ডিভোর্স দেয় না।